নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে 83.13% বাড়িতে আজ পৌঁছে গেছে বিশুদ্ধ পানীয় জল এবং সেক্ষেত্রে বিধানসভায় আজ এই কথাই তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেননা সেক্ষেত্রে শাসক জোটের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা প্রশ্ন তুলেছিলেন এবং তার প্রশ্নের উত্তরেই আজ জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যে উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে এবং পাশাপাশি জলের যে সংযোগ কার্যত তা পৌঁছে গেছে 83.13% বাড়িতে। কি বলছেন তিনি আজ বিধানসভায় দাঁড়িয়ে, শোনাবো আপনাদের। আমি আপনার মাধ্যমে ব্যবস্থা জানাতে চাই যে 15ই আগস্ট 2019 সালে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্প ঘোষণা করে। এরপর থেকেই রাজ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পার্বত্য অঞ্চল সহ প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করছে এবং সেটা মিশন মোডে সেটা করে চলছে। রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,207, যার মধ্যে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 83.13% এখন পর্যন্ত দেওয়া হয়েছে। রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রিত পানীয় জল সরবরাহ করার জন্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে, যেমন গভীর নলকূপ, স্বল্প বেশের গভীর নলকূপ, জল পরিশোধনাগার, উদ্বোধনীমূলক যেমন ইনোভেটিভ প্রকল্প ইত্যাদি। পার্বত্য এলাকায় যে সকল অঞ্চলে বিদ্যুৎ বসবাস এবং জল বহনকারী স্তরের অপ্রতুলতা রয়েছে সেই সকল এলাকায় ছড়া, নালা এবং জলাধারকে যে জল আছে সেখানে ইনোভেটিভ প্রকল্প তৈরি করা হয়েছে এবং তার কাজও এখনো চলছে। এখন পর্যন্ত রাজ্যের মোট 432টি এই ধরনের ইনোভেটিভ প্রকল্প চালু আছে। আরো 243টির মতো ইনোভেটিভ প্রকল্প সেটার কাজ চলছে এবং 31শে মার্চ 2025 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। সেভাবে আমাদের দপ্তর কাজ করছে, আমাদের সরকার কাজ করছে। বর্তমানে রাজ্যের বেশিরভাগ যে পার্বত্য এলাকা টিটিএডিসিতে ভিলেজ কাউন্সিল নিয়ে গঠিত, যেখানে মোট পরিবারের সংখ্যা। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ বিধানসভা থেকে যে ঠিক কি বক্তব্য রাখলেন। তবে এই বিষয় নিয়ে আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আজ যেটা আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী জল কত শতাংশ বাড়িতে পৌঁছেছেন তার খতিয়ান তিনি তুলে ধরলেন, কিন্তু সেই বিষয়টা যাওয়ার আগে আমি একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাইবো যে এই যে শাসক জোটের বিধায়ক আজ তিনি খোদ সঞ্জয় মানিক ত্রিপুরা তিনি প্রশ্ন করেছেন, তার জবাব আজ তিনি দিলেন, তবে সেক্ষেত্রে তার প্রশ্নটা ঠিক কি ছিল? আলাদা করে কোনো প্রশ্ন ছিল না। অ্যাকচুয়ালি রেফারেন্স পিরিয়ডে তিনি একটি নোটিশ উত্থাপন করেছিলেন। নোটিশটার মূল বিষয়বস্তু হচ্ছে রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছিলেন যে কি কি সঠিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারই জবাবে মুখ্যমন্ত্রীর যে তার বিভিন্ন তথ্যগুলি তুলে ধরেছেন সেখানে তিনি স্পষ্টত বলেছেন, আমি গোটা লাইনটাই পড়ে তোমাকে শোনাচ্ছি। রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,227, যার মধ্যে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 পরিবারের কাছে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ মোট যে শতাংশের হারে যে হিসাব বেড়েছে তা হচ্ছে 83.13% বাড়িতে ইতিমধ্যে পাইপলাইনের সংযোগ পৌঁছে গেছে। কিন্তু স্পষ্টত আবার বলে দিচ্ছে সংযোগ শুরু হয়েছে এবং ঠিক এই
মুখ্যমন্ত্রী তার জবাবে পরের প্যারাগ্রাফে কিন্তু আবার স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন আগামী 31 মার্চ 2025 সালের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা যাবে বলে আশা করা যায়। আগে যে সংখ্যাটা দিয়েছেন যে সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ব্যাপারটা এখনো স্পষ্ট আছে। 83.13% বাড়িতে যে সংযোগ পৌঁছেছে, প্রত্যেক বাড়িতে এখন প্রতিদিন নিয়মিত করে পানীয় জল পৌঁছায় কিনা সেটা কিন্তু স্পষ্ট না। এবং দ্বিতীয় প্যারাগ্রাফে যে বিষয়টি স্পষ্ট করেছেন যে 2025 সালের 31 মে, বেশি দিন আর বাকি নেই, হয়তো মাস 6 বা মাস 8 মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা তা নিশ্চিত করা যাবে বলে উনি আশা প্রকাশ করেন। একেবারেই সম্রাট, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। এবং আজ বিধানসভাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা একেবারেই তুলে ধরেছেন যে রাজ্যে 83.13% বাড়িতে জল পৌঁছে গেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এক প্রকার অভিযোগ কিন্তু থেকেই যায়, বা বারংবার সেই অভিযোগ রয়েছে যেখানে বেশ কিছু বাড়িঘরে এখনো সেভাবে জল পৌঁছানি, এমন এলাকাও রয়েছে যেখানে সেই ক্ষেত্রে বিশুদ্ধ পানীয় জল তারা পাচ্ছেন না। একের পর এক সেই অভিযোগগুলি উঠে আসছে। তবে দেখা যাক আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই শতাংশ তুলে ধরেছেন এবং আগামী দিনে সেই ক্ষেত্রে কতটা বাস্তবতায় রূপ ধারণ করে সেটা অবশ্য লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।